ওয়েলকাম স্টুডেন্টস। আজকের আলোচনার বিষয় নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একটি টপিক ক্ষমতা। ক্ষমতার ইংরেজি আগের ক্লাসে বলেছি আমরা, ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার। প্রথমে আমরা দেখব ক্ষমতার সংজ্ঞাটা। ক্ষমতা কাকে বলে সেটা একটু জেনে নিই। দেখো, কার্য করার হারকে ক্ষমতা বলে। ওকে, কোনো কিছুর হার, ভৌতবিজ্ঞানে কোনো কিছুর হার মানে কি? যারই হার বানাবে তাকে সময় দিয়ে ভাগ করতে হয়, তাই কি না? তার মানে কি, কার্যর কিসের হার? দেখো, ক্ষমতা মানে কি কার হার? তাহলে এখানে লিখতে পারি, দেখো ক্ষমতা সমান কি লিখতে পাচ্ছি, কার্য করার হার। ক্ষমতা সমান সমান কি কার্য করার হার, বা ক্ষমতা। কোনো কিছুর হার বানাতে গেলে কী করতে হয়? তাকে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে কার্য করার হার, তাহলে কার্য ভাগ কি সময়। এটাই হলো কি ক্ষমতা সমান কি কার্য বাই সময়। ওকে, এর অন্যরকম সংজ্ঞাও দেখে নিই আমরা, বিকল্প সংজ্ঞা। দেখো, 1 সেকেন্ডে কার্য, মানে 1 সেকেন্ডে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাই হলো কি ক্ষমতা, তাকেই ক্ষমতা বলে। ঠিক আছে, দেখে নিই। একক সময়ে যতটুকু কার্য সম্পাদন হয় তাকেই ক্ষমতা বলে। মানে 1 সেকেন্ডে কোনো ব্যক্তি বা কোনো যন্ত্র, ওকে, যতটুকু কার্য করবে, কতটুকু সময়ে? 1 সেকেন্ড সময়। সময়টা কতটা? 1 সেকেন্ড। একক সময় বলতে এখানে 1 সেকেন্ডের কথাই বলা হচ্ছে, যে একক সময় এখানে 1 সেকেন্ডের কথাই বলা হচ্ছে। তার মানে 1 সেকেন্ডে কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো ইঞ্জিন বা কোনো যন্ত্র বা কোনো মেশিন যতটুকু কার্য করে তাকে কি বলবো আমরা? ক্ষমতা বলবো। ওকে, এবার যদি আমরা দেখি কোনো ব্যক্তি টি সেকেন্ডে কার্য করে ডব্লিউ একক, ঠিক আছে, এত একক টি সেকেন্ডে কাজ করছে, তাহলে এই ব্যক্তিটার ক্ষমতা কত হবে? তাহলে ব্যক্তির ক্ষমতা মানে এই সঙ্গে সঙ্গে মাথায় আসবে সেই ব্যক্তিটা 1 সেকেন্ডে কতটা কাজ করতে পারে। তাহলে ঐকিক নিয়মে আমরা করতে পারি এখানে, অতএব ওই ব্যক্তি 1 সেকেন্ডে, তাই না, ঐকিক নিয়ম কার্য কতটা করছে? ডব্লিউ বাই টি, এত একক। তাহলে এটাই তো ক্ষমতা, তাই না? ডব্লিউ বাই টিটাই হচ্ছে ক্ষমতা। তাহলে ক্ষমতাকে আমরা প্রকাশ করবো কী করে? দেখো, পি দিয়ে প্রকাশ করি, কিন্তু যে পাওয়ারের পি, এখানে পাওয়ার পি। তাহলে অতএব পি যদি ক্ষমতা হয় তাহলে পি সমান, দেখো, ডব্লিউ বাই টি লিখতে পারি। ওকে, তার মানে কি ক্ষমতা সমান কি হলো? কার্য বাই সময়, একই ব্যাপার। তাহলে পি সমান ডব্লিউ বাই টি, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। ঠিক আছে,
মনে রাখতে হবে ফর্মুলাটা। আর এই যে এখানে দেখলাম এই সংজ্ঞার সাহায্যেও, সংজ্ঞাটা যখন এভাবে দিলাম তখনও দেখলাম ক্ষমতা সমান কার্য বাই সময়, এবং সংজ্ঞাটা এইভাবে দেখলাম তখনও দেখো ক্ষমতা সমান কার্য বাই সময়। ওকে, বেশ। এখান থেকে আমরা যদি বলি কৃতকার্য কত, কৃতকার্য মানেই কার্য, যে ইকুয়েশনটা থেকে যে কার্য গুণ করে দাও কোনাকুনি, তাহলে কৃতকার্য থাকলো তাহলে ক্ষমতা ইন্টু কী হবে সময়। ওকে, বা আমাদের কৃতকার্যকে ডব্লু বলি, ক্ষমতাকে পি বলি আমরা, আর সময় টি, তো ডব্লু সমান পিটি, এটা মনে রাখলেও হবে। বাহ, ঠিক আছে। বেশ, এবার আমরা দেখব একটি উদাহরণ, তাতে ভালোভাবে বুঝতে পারবো ক্ষমতাটা কী জিনিস। একটা এক্সাম্পল বলা আছে যে একটি যন্ত্র, ওকে, একটি যন্ত্র একটি যন্ত্র 3 ঘন্টায় 1800 জুল কার্য করে। ওকে, তো অন্য একটি যন্ত্র 5 ঘন্টায় 2000 জুল কার্য করে। ওকে, তাহলে কার ক্ষমতা বেশি, কার ক্ষমতা বেশি নির্ণয় করো। এখানে মনে হচ্ছে তাহলে 2000 জুল কাজ করছেই, এই যে 1800 জুল, তাহলে মনে হচ্ছে যেন এই বেশি, তাই না? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা এই বেশি, দ্বিতীয় যন্ত্রই বেশি কাজ করছে, কিন্তু আমাদের ক্যালকুলেশনটা করে দেখতে হবে, দেখবো কি, দেখা যাক কি হয়। তাহলে প্রথমটির ক্ষমতা যদি আমরা বার করি, ক্ষমতা সময় কি কার্য বাই সময়, কার্য কি 1800, ওকে, তো জুল, আর সময় কত 3 ঘন্টা, তো ঘন্টাতে রাখলে কিন্তু হবে না, ওকে, সময় করে নিতে পারি, বা এখানে ঘন্টা রাখলে অসুবিধা নাই, রাখলাম। সময়ের একক সময় সেকেন্ডেই বার করা ভালো, ম্যাক্সিমাম কথা সেকেন্ডে বার করবে, তাই না? কারণ ঘন্টা কোনো একক নয়, কিন্তু কোনো পদ্ধতিতে একক নয়। তাহলে নিচে ঘন্টা হলো, তাহলে এর ক্ষমতা কত দেখো 600 জুল পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 600 জুল কাজ করে এই যন্ত্রটা, 1 ঘন্টায় 600 জুল কাজ করতে পারে। আর দ্বিতীয়টির ক্ষমতা দু 2000/5 জুল পার ঘন্টা। এই জুল পার ঘন্টা লিখছি কেন এই এককটা, কারণ দেখো ওপরে কি আছে কার্যের একক কি, ওপরে জুল বসলো, আর নিচে দেখো সময় বসলো, তাহলে নিচে ঘন্টা বসলো, তাই না? তাহলে কার্যের একক ভাগ সময়ের একক, কার্য ভাগ সময়, যেহেতু সেহেতু কার্যের একক বাই ভাগ সময়ের একক, এইভাবে হচ্ছে এখানে। তাহলে এটা কত হচ্ছে দেখো 400 জুল পার ঘন্টা। তাহলে কার ক্ষমতা বেশি হলো, প্রথমটির, অতএব প্রথম যন্ত্রটির ক্ষমতা বেশি। ওকে, কারণ 1 ঘন্টায় প্রথম যন্ত্রটি 600 জুল কার্য করছে, আর সেই 1 ঘন্টার সময় দ্বিতীয় যন্ত্রে 400 জুল, তাহলে ক্ষমতা কার বেশি, প্রথমটির বেশি হবে।
ওকে, একটা জিনিস মনে রাখবে, ক্ষমতা একটি স্কেলার রাশি, কার্য একটা স্কেলার রাশি ছিল। ওকে, ক্ষমতা একটি স্কেলার রাশি। এবার আমরা ক্ষমতার একক দেখব। ওকে, ক্ষমতার একক সমূহ। তাহলে ক্ষমতা সমান কি জানি আমরা, একটু আগেই পড়লাম, কার্য বাই সময়। তাহলে ক্ষমতার একক সমান কি হবে, সমান ওপরে হবে কার্যের একক বাই নিচে কি হবে, সময়ের একক। ওকে, এবার যদি আমরা বার করি 1 নম্বর সিজিএসে ক্ষমতার একক সমান কী হবে, উপরে কি বসবে, কার্যের একক। সিজিএস কার্যের একক কি, আর্গ, তাই না, আর সময়ের একক কি, সেকেন্ড। তাহলে আর্গ পার সেকেন্ড, বা ইংরাজিতে কি লিখবো, ইআরজি, আর্গ পার এস, আর্গ পার সেকেন্ড। 2 নম্বর এসআই ক্ষমতার একক কী হবে, এসআই পদ্ধতিতে ওপরে কী হবে, কার্যের একক, এসআই পদ্ধতিতে কার্যের একক কি, জুল, আর সময়ের একক সেকেন্ড, বা কি লিখব, জুল পার সেকেন্ড। ওকে, খুবই সহজ মনে রাখা। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ আর একটা জিনিস এখানে পড়ব, ক্ষমতা আর বেগের মধ্যে সম্পর্ক। ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ক্ষমতা সমান কি জানি, আমরা জানি ক্ষমতা সমান কৃতকার্য বাই সময়। ওকে, এবার বাম দিকটা ক্ষমতা যা ছিল তাই, এবার ডান দিকে ধরে কী করতে পারি, কৃতকার্য সমান কি জানি আমরা, বল গণিত সরণ কি না, বল গণিত সরণ, তাই লিখলাম বাই সময়। বা ক্ষমতা সমান কি, দেখো তাহলে বল বাই সময় রেখে দিলাম এখানে, সরি বলটাকে বাড়ি বের করে দিলাম, গণিত সরণ বাই সময়কে একসঙ্গে করে দিলাম। ওকে, তাহলে বল তো থাকলো বল, আর সরণ বাই সময় মানে কি, এইটাই মানে তো বেগ, তাই না। ক্ষমতা সমান কি দাঁড়ালো তাহলে, বল ইন্টু বেগ, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। ক্ষমতাকে যদি আমরা পি দিয়ে প্রকাশ করি তাহলে পি সমান হলো, আর বল হচ্ছে এফ ফোর্স, আর বেগ হচ্ছে ভি, তাহলে পি সমান হচ্ছে এফ ভি। মনে রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার ক্ষমতার কি বার করবো আমরা, মাত্রা যদি বার করি, মাত্রীয় সংকেত, ক্ষমতার মাত্রীয় সংকেত খুবই সহজ, নিয়ম তোমরা জানি কি করে বার করবো, তাই না। ক্ষমতার মাত্রা বা মাত্রীয় সংকেত, এটা আমরা জানি, ক্ষমতা সমান কি জানি আমরা, ক্ষমতা সমান কার্য বাই সময়। অতএব ক্ষমতার একক সমান হবে কি, সরি মাত্রা, ক্ষমতার মাত্রা সমান কি, কার্যের মাত্রা বাই সময়ের মাত্রা। কার্যের মাত্রা আমরা আগে বার করেছি, যদি না মনে থাকে তাহলে কী করবো, দেখো কার্যের মাত্রা মানে কি, বা কার্য মানে কি, কার্য মানে তো বল ইন্টু সরণ, তাহলে বলের মাত্রা হবে
তাই না? গণিত কি স্মরণের মাত্রা, এটাকে ভেঙে নিতে পারি এভাবে। কার্যের মাত্রা মানে কি বলের মাত্রা কিন্তু স্মরণের মাত্রা বাই কি সময়ের মাত্রা। ওকে, এবার বলের মাত্রা কি আমরা জানি, যদি এটাও না মনে থাকে তো ভেঙে নেবে, তাই না? এটাকেও ভেঙে নেওয়া যাবে। বলের মাত্রা মানে কি, বল মানে কি এফ সমান কি এম এ কি না, ভর ইন্টু ত্বরণ। তাহলে বলের মাত্রা সমান কি ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা। মানে বলটা এই পর্যন্ত কমপ্লিট হলো, বাকি কি আছে স্মরণের মাত্রা। ওকে, বাই নিচে কি স্মরণের সময়ের মাত্রা। যদি বলের মাত্রাটা মুখস্থ না থাকে তাহলে এভাবে করে নেওয়া যাবে, ঠিক আছে? বলেরটা আমরা জানি ml (10⁻²) এটা কি বলের মাত্রা, এটা ডাইরেক্ট বসিয়ে দিলেও হতো এই জায়গাতে। এখানে স্মরণের মাত্রা এল বসাতাম, সময়ের মাত্রা নিচে টি বসাতাম। তো দেখা যাক এভাবে করি। তাহলে ভরের মাত্রা কি এম হলো, ত্বরণের মাত্রা কি L (10⁻²) গণিত স্মরণের মাত্রা কি এল বাই সময়ের মাত্রা কি টি। সব গুণ করো, ঠিক আছে? তাহলে এম একটা এম আর তো এম নাই, এল দুটা এল, তাহলে স্কোয়ার হলো। দেখো এখানে (10⁻²) আর নিচে আবার দেখো টি আছে, তাহলে (10⁻³ হবে। তার মানে ml² (10⁻³). এটা হলো কি ক্ষমতার মাত্রা। ওকে, এবার ক্ষমতার একক সম্পর্কে আর কয়েকটা আলোচনার বিষয় আছে। জুল পার সেকেন্ড এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি? এসআই ক্ষমতার একক সমান কি লিখলাম আমরা জুল পার সেকেন্ড। এটাকেই ওয়াট বলা হয় ভালোভাবে, এক কথায় কি বলা হয় ওয়াট, ঠিক আছে? এটারই ভালো নাম কি ওয়াট। তাহলে আমরা লিখতে পারি 1 ওয়াট, এটা ইংরেজি WATT ওয়াট। তাহলে ডব্লিউ লিখতে পারি এখানে 1 W মানে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড, মানে জুল পার সেকেন্ডে কি ওয়াট। এটি ক্ষমতার ব্যবহারিক একক। ওকে, এবার আমরা পড়ব ক্ষমতার বৃহত্তর একক। ক্ষমতার বৃহত্তর একক মানে আরও যে এককগুলো ব্যবহার করা হয়, যেমন বৈদ্যুতিক মিটারে যেটা ব্যবহার করা হয় সেগুলোও দেখব। তারপরে বিভিন্ন ইঞ্জিন থাকে না, সেগুলো প্রচলিত একক দেখব। ক্ষমতার বৃহত্তর এককগুলো হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট ইংরেজিতে লিখলে আমরা লিখব ছোট হাতের কে আর বড় হাতের ডব্লিউ, এটা হচ্ছে কিলোওয়াটের সেম। তারপর আছে মেগাওয়াট, MV মেগাওয়াট। তাহলে কিলোওয়াটের সাথে ওয়াটের সম্পর্ক দেখে নিই। 1 কিলোওয়াট এটাই তো বড় হবে, সমান হবে 1000 ওয়াট বা 10⁻³ ওয়াট। 1000 মানে 10⁻³ আর 1 মেগাওয়াট সমান হবে ডব্লিউ, এটা 1 মেগাওয়াট সমান হবে 10⁻6 ওয়াট। তার মানে 1-এর পর 6টা শূন্য, এত ওয়াট। ওকে, আর একটি প্রচলিত একক আছে ক্ষমতার প্রচলিত একক আর একটি আছে, খুবই গুরুত্বপূর্ণ এটি।
প্রচলিত একক, ক্ষমতার প্রচলিত একক হচ্ছে অশ্ব ক্ষমতা। ওকে, অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। যেমন কত হর্স পাওয়ারের ইঞ্জিন বলি না, কোথায় কোথায় বলি আমরা, কত হর্স পাওয়ারের ইঞ্জিন এটা, তাই না, সেইটা হর্স পাওয়ার, এইচপি বলা হয় হর্স পাওয়ার। এইচপি মানে হর্স পাওয়ার, অশ্ব মানে কি ঘোড়া, আর হর্স মানে কি ঘোড়া, পাওয়ার মানে ক্ষমতা, তাই না, অশ্ব ক্ষমতা। তাহলে 1 HP সমান হচ্ছে 746 ওয়াট। ওকে, এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, তো এই অশ্ব ক্ষমতার সংজ্ঞাটা আমরা যদি লিখি, ওকে, অশ্ব ক্ষমতার সংজ্ঞা, এক অশ্ব ক্ষমতা কাকে বলে পরীক্ষায় পড়ে। দেখো, 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে খাড়াভাবে 1 ফুট উপরে তুলতে যে ক্ষমতার প্রয়োজন তাকে এক অশ্ব ক্ষমতা বলে। ওকে, এক অশ্ব ক্ষমতা বলে। তার মানে কি, এখানে যদি ভূপৃষ্ঠ যদি হয়, এটা এখানে একটা বস্তু আছে কত পাউন্ডের, 550 পাউন্ডের, হলো। এই ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে কত ফুট উপর তুলব, 1 সেকেন্ডে কিন্তু তুলতে হবে, ঠিক আছে। সময়টা কতটা পাবো, 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যদি আমরা 1 ফুট উচ্চতা তুলে দিতে পারি, এইখানে পৌঁছে দিলাম বস্তুটাকে, কত হাইট, এইচটা কত, 1 ফুট, 1 সেকেন্ড, টাইমটা কত, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি এই বস্তুটাকে, এই 550 পাউন্ড ভরের, LB ভরের বস্তুটাকে যদি 1 সেকেন্ডে 1 ফুট তুলতে পারি, ঠিক আছে, তাহলে আমার ক্ষমতাকে বলবো 1 অশ্ব ক্ষমতা, 1 হর্স পাওয়ার। মনে থাকবে, সংখ্যাগুলো মনে রাখা খুবই জরুরি। 550 পাউন্ড ভরের একটি বস্তুকে 1 সেকেন্ডে যদি আমরা 1 ফুট তুলতে পারি, তাহলেই তার ক্ষমতাকে কি বলবো, 1 অশ্ব ক্ষমতা। ওকে, যে কোনো যন্ত্র বা যে কোনো মেশিন যদি 550 পাউন্ড ভরের কোনো বস্তুকে 1 সেকেন্ডে 1 ফুট উপরে তুলে দিতে পারে, তাহলে তার ক্ষমতাকে কি কত বলবো, 1 অশ্ব ক্ষমতা। ওকে, আর একটা আমরা গাণিতিক এক্সাম্পল দেখব। এখন রাম 10 মিনিটে, সময়ের একক দেখো মিনিটে দেওয়া আছে, 3600 জুল কাজ করে। এটা কিসের একক, এসআই, কার্যের একক এসআই পদ্ধতিতে কার্যকর। তাহলে রামের ক্ষমতা কত, তাহলে আমরা কি জানি, ক্ষমতা সমান কি জানি আমরা, কার্য বাই সময়। তাহলে কার্যটা কত, 3600 জুল, তাই না, বাই সময়টা কত, 10 মিনিট, 3600 জুল ওই 10 মিনিট। এটাকে আমরা কিন্তু মিনিট কিন্তু কিছুর একক কিন্তু নয় এটা, তাই না। যদি বলে ওয়াটে বার করো ক্ষমতাটা, তাই না, রামের ক্ষমতা ওয়াট এককে নির্ণয় করো, তখন কী করতাম,
তাহলে 3600 জুলই রাখবো, এটা তো একক, এসআই পদ্ধতিতে জুল একক ঠিকই আছে এটা, তো মিনিটটা তো নয় একক, তাহলে 10 মিনিটকে সেকেন্ডে করে নিতে হবে, তো 10 × 60 এত সেকেন্ড। এবার দেখো জুল পার সেকেন্ড একটা চলে এলো একক, তাহলে এটা 0 0 কেটে গেল, দুটো শূন্য, 6 6 36, তো 6 জুল পার সেকেন্ড, এটার মানে কত? 6 জুল পার সেকেন্ড মানে কি ওয়াট, রামের ক্ষমতা কত? 6 ওয়াট। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরের ভিডিওটি পাওয়ার জন্য।